প্রভুতে আছো। আর একটা জিজ্ঞাসা হচ্ছে কি, তুমি তান্ত্রিক বা ওঝা জাদু টোনাদের কাছে তুমি যেতে পারবে কি না, এবং তাদের পরামর্শ নিয়ে তুমি জীবন ব্যতীত করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন খ্রিস্ট লোকেদের জন্য। যারা খ্রিস্টতে দুর্বল এবং আরও যারা আগ্রহী যারা, যে আমি প্রভু সম্বন্ধে জানতে চাই, তো তার জন্য একটা প্রশ্ন কি, সে যেতে পারবে কি পারবে না, তার এবং তার সিদ্ধান্ত বা তার পরামর্শ নিয়ে জীবন ব্যতীত করতে পারবে কি পারবে না, বাইবেল থেকে আমরা দেখব। তার জন্য আমরা প্রথমে চলে আসব 18 ব্যবস্থা বিবরণ 18 অধ্যায় 10 থেকে 12। তোমাদের মধ্যে যেন কেউ না থাকে যে ভবিষ্যবাণী করে, জাদুবিদ্যা করে, শকুন দেখে টোনা টোনা করে বা মন্ত্র ফুঁকে, কারণ যে যে এইসব সমস্ত কাজ করে সে সদাপ্রভুর কাছে ঘৃণিত। যেন আমাদের জীবনে আর কেউ থাকবে না, মানে আমাদের ঘরে পরামর্শ দেওয়ার জন্য বা কোনো কিছু আর কি, ঈশ্বর ছাড়া যেন আমাদের জীবনে কেউ যেন না থাকে। ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য বা ঈশ্বরের ভালো কাজ করার জন্য যেন আমরা কোনো ঈশ্বর ছাড়া অন্য কারো কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি না, বা কারোর উপর ভরসা করতে পারি না, বা কারোর কাছে আমরা যেতেও পারি না। লেবীয় পুস্তক 19:31 আমরা দেখব, তোমরা আত্মা ভূত আত্মা বা ভবিষ্যদ্বক্তাদের কাছে যেও না। বাইবেলে ভবিষ্যদ্বক্তার কথা আমি বলছি না, এখানে যে তোমরা আত্মাভূত বা ভবিষ্যদ্বক্তাদের কাছে যেও না, এবং তাহাদের অনুসন্ধান করো না, যেন তাহাদের দ্বারা তোমরা অপবিত্র না হও। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। হালেলুয়া। বাইবেল স্পষ্ট বলেছে, আর আমরা নিশ্চয় বুঝতে পেরেছি বাইবেল আমাদের কি বলতে চলেছে, এবং আমরা উত্তরটা আমরা সঠিক পেয়েছি কি আমরা সেখানে যেতে পারবো কি আমরা সেখানে যেতে পারবো না। ঈশ্বর চান আমরা যেন তারই কাছে সাহায্য চাই। ঈশ্বর কি চান? আমরা যেন তারই কাছে সাহায্য চাই, না যেন অন্য কোনো ওঝা বা আত্মিক শক্তির মানুষের কাছে। আমরা যেন ঈশ্বর ছাড়া আর কোনো কারো কাছে আমরা যেন সাহায্যের হাত না বাড়াই। লেবীয় পুস্তক 20:6, যে ব্যক্তি আত্মাভূত বা ভবিষ্যদ্বক্তার দিকে মুখ ফেরায়, যে ব্যক্তি আত্মাভূত বা ভবিষ্যদ্বক্তার দিকে মুখ ফেরায় এবং তাহাদের অনুসরণ করে, আমি সেই ব্যক্তির বিরুদ্ধে মুখ ফেরাব এবং তাহাকে তাহার জাতির মধ্যে হইতে বিচ্ছিন্ন করিব। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, যারা ঈশ্বরের দিকে তাকিয়ে আছে তারা যেন সেই তান্ত্রিকের দিকে যেন তাকিয়ে না থাকে, তাদের মন যাতে সেই দিকে যাতে না থাকে, এবং নাহলে আমি সেই ব্যক্তির দিকে মুখ ফেরাবো, নাহলে ঈশ্বর কি হবেন? ক্রোধিত হবেন সেই ব্যক্তির প্রতি, ঈশ্বর রেগে যাবেন। ওঝা বা তান্ত্রিকের কাছে গেলে ঈশ্বর নিজে রুষ্ট হন। প্রেরিত 19:19 লেখা আছে, আর অনেক জাদুকর ব্যক্তি নিজেদের ধর্ম গ্রন্থসমূহ আনিয়া সকলের সম্মুখে দগ্ধ করিল, মানে তারা কি করলো? জ্বালিয়ে দিল না। এক সময় হয়েছিল যে ঈশ্বরের দাসরা যখন প্রচার করেছিলেন তাদের এলাকায়, তখন তারা সেই অলৌকিক চিন চমৎকার কাজকে দেখেছিলেন, আর সেই এলাকার মধ্যে যে জাদুকর যারা ছিলেন তারা কিন্তু ঈশ্বরের সেই অলৌকিক কাজকে দেখে তারা সে সমস্ত যার দ্বারা তারা সেই তান্ত্রিক বা ওঝা কাজ করতেন, সেগুলোকে যীশুখ্রিস্ট সুসমাচার বা অলৌকিক কাজ দেখে তারা সেটাকে কি করলেন? জ্বালিয়ে ফেললেন, যেটা প্রেরিত 19:19 আমরা পাই। প্রথম সামুয়েল যদি আপনি 28 অধ্যায়ের পড়বেন, সেখানে লেখা আছে, শাউল এক জ্যোতিষী নারীর কাছে গিয়েছিলেন। শাউল এক কোথায় গিয়েছিলেন? জ্যোতিষী নারীর কাছে গিয়েছিলেন। রাজা শাউল যখন ঈশ্বরের কাছ থেকে উত্তর পেলেন না, তখন তিনি এক জ্যোতিষী নারী অর্থাৎ তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, এবং সেই কাজের জন্য ঈশ্বর তার থেকে মুখ ফিরে নিয়েছিলেন। আমরা জানি যে ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন সমস্ত কাজের মধ্যে, পথ দেখিয়েছিলেন, কিন্তু এমন একটা সময় এসেছিল যখন তিনি উত্তর পাচ্ছিলেন না। সেই সময়ে তিনি কি করলেন? এক জ্যোতিষী, এক তান্ত্রিকের কাছে শাউল গিয়েছিলেন, আর ঈশ্বর কি করলেন? তার উপর থেকে ঈশ্বর মুখ ফিরিয়ে নিলেন।
আমরা যখন তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে আমরা যাই, যখন তাদের অনুসন্ধান করি, তাদের পরামর্শে চলি, পরামর্শ নিয়ে আমরা জীবনযাপন করি, ঈশ্বর তখন কিন্তু সেই ব্যক্তির উপর থেকে তিনি মুখ ফিরিয়ে নেন। ঈশ্বর চান আমরা কোনো জাদুঘর বা তান্ত্রিকের কাছে যেন না যাই। ওঝা বা তান্ত্রিকের কাছে যাওয়া সম্পূর্ণ বাইবেল থেকে কিন্তু নিষেধ আছে। এটি ঈশ্বরের আদেশের বিরুদ্ধে। আমাদের বিশ্বাস ও সাহায্য শুধু যীশু খ্রিস্টের মধ্যেই রাখতে হবে। আমি সদাপ্রভুর বিষয়ে, তারপরে গীত সংহিতা 91 দিয়ে বলছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলবো, তিনি আমার আশ্রয় ও দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহার উপর নির্ভর করিব। যেমন দাউদ রাজা বলছেন, আমি শুধু ঈশ্বরের উপরই নির্ভর করব। হালেলুয়া। আশা করি আমরা উত্তর পেয়ে গেছি কি আমরা তান্ত্রিক বা ওঝার কাছে আমরা যেতে পারবো কি পারবো না। পবিত্র শাস্ত্র আমাদের শিক্ষা দেয় পুরোপুরি নিষেধ আছে, আমরা যেন তাদের কাছে না যাই এবং তাদের পরামর্শ যাতে আমরা না নিই। হালেলুয়া।